अस्सलामु अलैकुम डियर व्यूअर्स एक अस्सलाम वालेकुम वीवर, बहुत बड़ी गुड न्यूज की वीडियो है। तुर्की जो है वो अपना खुद का सुपर S-400 मिसाइल को बना रहा है और फ्यूचर में बांग्लादेश को डेफिनेटली इस मिसाइल को अपनी आर्मी का हिस्सा बनाना चाहिए। बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স একটা ছোট গ্যাপ দিয়ে আবার ফিরলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত 6 নভেম্বর সিপার মিসাইলের প্রথম সফল টেস্ট সম্পন্ন হয়েছে। একাধিক মিসাইল সম্পন্ন সিপার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করার মাধ্যমে তুরস্ক লং রেঞ্জ স্যাম সিস্টেম ডেভেলপার দেশগুলোর এলিট ক্লাবে অন্তর্ভুক্ত হলো। এই ভিডিওতে আপনাদেরকে সিপার এয়ার ডিফেন্স সিস্টেমের এখনো পর্যন্ত প্রকাশিত সক্ষমতাসমূহ দেখাবো। প্রিয় দর্শক, এয়ার ডিফেন্স যদি লেয়ার্ড অর্থাৎ স্তরভিত্তিক না হয় তবে তার শত্রু এয়ার অ্যাটাক ঠেকাতে বিশেষ কোনো কাজে লাগে না। যেমন ধরুন বাংলাদেশের যেসব এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলো মূলত শর্ট অ্যান্ড পয়েন্ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। এসব সিস্টেম দিয়ে একটি নির্দিষ্ট টার্গেট কিংবা ছোট্ট একটি এলাকার আকাশ নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে, কিন্তু এগুলো দিয়ে বড় ধরনের এরিয়া ডিফেন্স অর্থাৎ একটি শহর কিংবা বিশাল এলাকা জুড়ে এরিয়াল সিকিউরিটি এনশিওর করা প্রায় অসম্ভব। দুনিয়াতে যেসব দেশের এয়ার ডিফেন্স স্ট্রং তাদের সবার এয়ার ডিফেন্সই লেয়ার্ড বা স্তরভিত্তিক। আর ঠিক এই কারণেই তুরস্ক অতি দ্রুত তাদের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটিস বৃদ্ধি করতে উঠে পড়ে লাগে। প্রথমে তারা ক্রিটিক্যাল সিস্টেমগুলো বিদেশ থেকে কেনার চেষ্টা করে, কিন্তু আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির শিকার হয়ে পরে নিজেরাই শর্ট, মিডিয়াম ও লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে সক্ষম হয়। সিপার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সেই প্রোগ্রামেরই ফসল। তুর্কি ভাষায় সিপারের একাধিক মিনিং রয়েছে, তবে প্রমিনেন্ট অর্থটি শিল্ড মানে রক্ষাবহ। যদিও অনেক অনলাইন প্ল্যাটফর্মে একে ট্রেঞ্চ বা খন্দক বলা হচ্ছে, বাস্তবে সিপারের অর্থ হিসেবে শিল্ডকেই প্রয়োগ করা হয়েছে। এনিওয়ে, এখানে আমি সিপার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের বাস্তবিক সক্ষমতাগুলো তুলে ধরছি। এই তথ্যগুলো এসএসবি, অ্যাসেলসান, রকেটসান এবং তুবিতাক্স আগে থেকে নেওয়া হয়েছে। আরেকটি জিনিস, সিপার যেহেতু আন্ডার ডেভেলপমেন্ট একটি সিস্টেম, তাই এখানে উল্লেখিত স্পেসিফিকেশন সমূহ ফাইনাল প্রোডাক্টে পরিবর্তিত হতে পারে। কারণ যে মিসাইলের পরীক্ষা তুরস্ক করেছে তাকে বলা হচ্ছে সিপার ব্লক 1 মিসাইল, মানে আরও কয়েকটি ব্লক আসবে। কান্ট্রি অব অরিজিন 100% তুর্কি। টাইপ হাই অল্টিটিউড লং রেঞ্জ থিয়েটার এরিয়াল ডিফেন্স বা লং রেঞ্জ রিজিওনাল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। প্রজেক্ট সুপারভাইজার টার্কিশ প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ বা এসএসবি। ডেভেলপার অ্যাসেলসান, রকেটসান এবং তুবিতাক্স আগে। রেঞ্জ মিনিমাম 40 থেকে 150 কিলোমিটার বা তারও অধিক। মিসাইল টাইপ একাধিক। ব্যাটল মোড অল ওয়েদার ডে অ্যান্ড নাইট। মোবিলিটি 100% মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম। টার্গেট টাইপ ফাইটার জেট, মিলিটারি ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাওয়াক্স এয়ারক্রাফট, ক্রুইজ মিসাইল, ড্রোন, হেলিকপ্টার, এয়ার লঞ্চ মিসাইল এবং অনেক উঁচু দিয়ে ওড়া বম্বার এয়ারক্রাফট। সিপার প্রজেক্টের অধীন প্রথম যে মিসাইলটি টেস্ট করা হয়েছে তা হিসার আরএফ থেকে ডেভেলপ করা, মানে অলরেডি তৈরি করা হয়েছে এমন একটি সার্ফেস টু এয়ার মিসাইলের ডিজাইনকে মডিফাই করে সিপারের প্রাথমিক ইন্টারসেপ্টর মিসাইল ডেভেলপ বা উন্নয়ন করেছে রকেটসান। টেস্ট করা মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জ ছিল 72 কিলোমিটার। মিসাইলটি এই পরীক্ষার উদ্দেশ্য 100% সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়। তুরস্কের যে সরকারি প্রতিষ্ঠান সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি প্রজেক্টগুলো সুপারভাইজ করে তার নাম এসএসবি অর্থাৎ সাবুনমা সানাই বাসকান লিজি বা ইংলিশে প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ। এসএসবি প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইসমাইল দেমির সংবাদ সম্মেলনে বলেন, সিপার একটি মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। এতে একাধিক ইন্টারসেপ্টর মিসাইল ইউজ করা হবে। রাশিয়ান S-400-এ 5টি বিভিন্ন রেঞ্জের ইন্টারসেপ্টর মিসাইল যুক্ত থাকে। এগুলোর রেঞ্জ যথাক্রমে 40, 120, 200, 250 এবং 400 কিলোমিটার।
তেমনি সিপারেও মাল্টিপল মিসাইল থাকবে, সম্ভবত 3টি, যা 40 থেকে 160 কিলোমিটার পর্যন্ত এরিয়াল কাভারেজ দেবে। সিপার স্যাম সিস্টেম দিনে বা রাতে যে কোনো আবহাওয়ায় সমান তালে সার্ভিস দিতে সক্ষম। মিসাইলগুলোর ডিজাইন এমনভাবে করা হচ্ছে যেন তা যুদ্ধজাহাজেও মোতায়েন করা যায়। এটি অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে যৌথভাবে অপারেট করতে সক্ষম হবে। মানে সিপারের র্যাডারে শনাক্ত করা একটি টার্গেটকে অন্য আরেকটি এয়ার ডিফেন্স মিসাইল দিয়েও ঘায়েল করা যাবে। যেমন হালকা বা ছোট সাইজের সার্ভেলেন্স ড্রোন ধ্বংস করার জন্য সিপারের উচ্চমূল্যের মিসাইল ইউজ না করে সাশ্রয়ী সুঙ্গুর দিয়ে তা ভূপাতিত করাই উত্তম। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म का ये सीपर S-400 मिसाइल सिस्टम है। तुर्की खुद इसको मेड कर रहा है और बांग्लादेश को डेफिनेटली इस मिसाइल का फायदा होगा अगर बांग्लादेश तुर्की से इस मिसाइल को बाय करता है। आई होप बांग्लादेश इस मिसाइल को जल्दी बाय करे और अपनी आर्मी की ताकत को मजीद अपग्रेड करे। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।